আমি শাকিব খানের চেয়ে বড় সুপারস্টার এই কথাটা জানি কোনোদিনই আমার মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন না বলায়। কারণ যদি ভাইয়ের জায়গায় যেতে পারি সেটা তো ভাইয়ের জন্য অনেক বড়, তার একজন ভক্ত তার জায়গায় আসছে। যদি কেউ বলে থাকে এই কথা যে মুন্না খান শাকিব খানের নাম বিক্রি করে, ভাই আমি তো কোটি টাকা দিয়ে সিনেমা বানাইছি, তো আমি বলতাম আমি একজন নায়ক, আমি একজন হিরো, এটা কিন্তু আমি বলিনি। আমি বলছি আমি একজন সাকিবিয়ান, সেই হিসেবে আমার সিনেমাটাও দেখেন। কারণ আমি সিনেমা বানাইছি শুক্র একদিন, কিন্তু এর আগে তো আমার আরো এই সিনেমার সাথে অনেক কিছু আছে। আমি সাকিবিয়ান বলি আমি শাকিব খানের সিনেমা দেখছি, আর শাকিব ভাইকে অবশ্যই আমার ভালো লাগে। সে একজন বাংলাদেশের সুপারস্টার, মেগা স্টার। তো তার নাম বেচার এখানে কিছু নাই, কোটি টাকা দিয়ে তার নাম বেচার কিছু নাই। আমি একজন সিনেমা ব্যবসায়ী, একজন প্রোডিউসার। বিষয়টা হলো যে আমি শাকিব খানের চেয়ে বড় সুপারস্টার এই কথাটা জানি কোনোদিনই আমার মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন না বলায়। কারণ যদি ভাইয়ের জায়গায় যেতে পারি সেটা তো ভাইয়ের জন্য অনেক বড়, তার একজন ভক্ত তার জায়গায় আসছে। দর্শকদের বলবো অবশ্যই যে আপনারা ডার্ক ওয়ার্ল্ডের পাশে থাকবেন, ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটা দেখবেন। একবার হলে আপনারা সিনেমাটা দেখেন, সিনেমাটা আপনাদের দেখা উচিত, এটা সমাজের জন্য একটা মেসেজ। আর আমি যখন দর্শক তারিখে যখন সিনেমাটা দেখি, যখন শোটা ভাঙে, তখন শোটা যখন শেষ হয়, তখন মানুষ বলে এই গল্পটা দেশের একটা সম্পদ, এই গল্পটা একটা দেশের সম্পদ, এটা দেশের জন্য অনেক কিছু বোঝার আছে, অনেক মেসেজ আছে দেশের জন্য। মা বাপ এবং যারা আমাদের মতো যারা বয়সী আছে, যাদের ছেলে মেয়ে, সবাই এই গল্পটা দেখা দরকার। এখান থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারবেন আপনারা। আশা করি আজকে কালকে থেকে আমার সিনেমা ইনশাল্লাহ সবাই দেখা শুরু করবে, ভালো করে দেখা শুরু করবে, সব শোগুলো হাউসফুল যাবে, এটাই আমাদের জন্য। আমি মনে করি অলরেডি সারা ফেলে দিয়েছে, গল্প ভালো, মেকিং ভালো, সিনেমার লুক ভালো, সব ভালো। ইভেন আমি আপনাকেও কিন্তু দর্শক সারিতে দেখছি, আপনার কেমন লাগছে বলেন? যাক, এটাই। আপনার যদি ভালো লেগে থাকে, আপনি একজন মিডিয়া কর্মী, যদি আপনার কাছে ভালো লাগে, তো দর্শকদের না ভালো লাগার কিছুই নাই। কারণ মিডিয়া কর্মী অনেক কিছু জাস্টিফাই করতে পারে, সে অনেক কিছু ভালো মন্দ অনেক কিছু বিষয়টা ভালোভাবে বুঝতে পারে। যেটা আশা করি নি আল্লাহর রহমতে সেটাই আমরা সারা পাচ্ছি। আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের সিনেমার গল্প ভালো, সিনেমা ভালো, সিনেমার মেকিং ভালো, সিনেমার লুক ভালো। সো আশা করি সিনেমাটা ভালো যাবে। আশা করি বাংলাদেশের মানুষ ভালো সিনেমা হইলে, বাংলাদেশের মানুষ ভালো গল্প হইলে অবশ্যই সিনেমা হলে আসে। যেহেতু এখন তুফানই চলছে, তো আশা করি কালকে থেকে আমাদের শো বাড়বে এবং বাংলাদেশের মানুষ অবশ্যই ডার্ক ওয়ার্ল্ডের পাশে আছে, ডার্ক ওয়ার্ল্ড অবশ্যই দেখছে। কালকে আমাদের সিঙ্গেল স্ক্রিনে যে 10টা সিঙ্গেল স্ক্রিনে আমার সিনেমা চলতেছে, ওখান থেকে কালকে বলা হয়েছিল যে ভাইয়া প্রথম দিনের চাইতে দ্বিতীয় দিন 3 গুণ কালেকশন হয়েছে। তো ভালোই লাগছিল শুনে যে হ্যাঁ সিনেমা ভালো, সিনেমাটা দেখার জন্য মানুষ, দর্শক বাংলাদেশের সিনেমা হলে আসুক, সিনেমা দেখুক, এবং সিনেমাটা দেখার পরে আপনারা যা বলেন আমি মেনে নেবো। আর আশা করি ইতিমধ্যে আপনারা জেনেই গেছেন মানুষের মুখে যে আমাদের একটি ভালো গল্পের, ভালো মেকিং এর ভালো একটি সিনেমা হয়েছে ডার্ক ওয়ার্ল্ড।